তো বন্ধুরা দেখো চলে এসেছি। এই যে সোনার জিনিসগুলো আমার দেখছো, এখানে হালকা করে ময়লা পড়ে গেছে। সব সময় ব্যবহার করি, কোনোদিনও পরিষ্কার করা হয়নি, তো তাই ভাবলাম বাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পরিষ্কার করব। তো তাই আমি প্রথমে এতে একটু জল নিয়ে নেব। সিম্পল জল, কোনো কিছু দেওয়া নেই। তো এই জলেতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো চাইলে তোমরা একটু এতে ভিনেগার বা লেবুর রস দিয়ে দিতে পারো। তো আমি সামান্য লেবুর রস দিচ্ছি, দেখো। তো দিতেও পারো, নাও দিতে পারো। তো দিয়ে এটা 1 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, কারণ এটা যদি একটু ভিজে থাকে তাহলে সুবিধা, ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তারপর নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাঁচের বাটি, আর নিয়ে নিয়েছি একটা চামচ, আর নিয়ে নিয়েছি একটা টুথপেস্ট। তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। তো এই বাটিতে একটু কোলগেট নিয়ে নিতে হবে, আর নিয়ে নিতে হবে একটু লেবুর রস। তো আমরা যে দোকানে গিয়ে যে সোনাতে ময়লা পড়ে কালো হয়ে যায়, তো আমরা দোকানে যাই, সেখানে গেলে তারা অ্যাসিড দিয়ে পরিষ্কার করে। তো সেই জন্য কি হয়, জিনিসটা ক্ষয় হতে থাকে তাড়াতাড়ি। আর নিয়েছি এখানে একটু ডাভ শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। তো মিশ্রণটি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে না? আর দারুণ একটা স্মেল ছাড়ছে। তো চলো এইটা দিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কারটা করব। তো আমি এখন একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই ব্রাশের সাহায্যেই তোমাদেরকে দেখাবো পরিষ্কার করে। তো আমি 1 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে সোনাগুলোর ঘাঁজে ঘাঁজে যে ময়লাগুলো ছিল, সেগুলো কিন্তু আর একটুকু থাকবে না। আর শুধু শুধু কেন আমরা দোকানে গিয়ে পয়সা খরচ করে এইসব করতে যাব? তো তাই আমরা এটা বাড়িতেই তো ট্রাই করে নিতে পারি, তাই না? তো এইভাবে হালকা হাতে একটু ঘষা দিতে হবে। যে কোনো জিনিস, তোমাদের সোনার হার থাকুক, আংটি থাকুক, তো সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতো। আমি এগুলো অনেক দিন থেকেই ব্যবহার করছি, কিন্তু কোনোদিনও আমার পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো এইভাবে একইভাবে আমি সব কটাই করে নেব। আর দেখো আমার হাতেই আংটিটা আছে, এটা কতটা পরিমাণ নোংরা হয়েছে, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। দেখো ভিজে গেছে বলে তাও কিন্তু বোঝা যাচ্ছে, দেখো এর ঘাজে ঘাজে কীরকম ময়লা জমেছে। তো দেখো 1 নিমেষেই এটা উধাও হয়ে যাবে। খুবই কার্যকরী এই উপায়টি। তো চলো এখন পরিষ্কার করে দেখানোর পালা। তো দেখো যেই নোংরাটা ছিল, আর দেখতে পাচ্ছ সবটা উঠে গেছে, একদম নতুনের মতো হয়ে গেল। তো তাই তোমরা নিত্যদিন যেগুলো ব্যবহার করো সেই সোনাগুলো একদম নতুনের মতো করে তুলতে পারো। তো চলো একইভাবে আমি সব কটাই ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু বাটিটা ছোট হয়ে গেছে সেই তুলনায়, তো যাই হোক আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, তোমরা একটু বড় জায়গা নিও। আর কতটা নতুনের মতো চকচক করছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম।
এবারে এটা পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো দেখো আমি এখন একটা পরিষ্কার কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি, আর এই দেখো এটাকে আমি ভালোভাবে মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নতুনের মতো হয়েছে। তো দেখো বন্ধুরা, যেন মনে হচ্ছে আমি এক্ষুনি দোকান থেকে কিনে এনেছি এই সোনার গয়নাগুলো। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, চমকাচ্ছে না সোনাগুলো? তোমরাও ঝটপট বাড়িতে এইভাবে সোনাদানা পরিষ্কার করে নাও। কেমন লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই যে বেঁচে থাকা যে উপকরণটি রয়েছে, এটা দিয়ে দেখো আমি এখন কি করব। এই দেখো আমার হাতটার অবস্থা দেখেছো, আর কিছুক্ষণ পরে দেখবে তো কি হয়। এটা তোমরা হাতেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এতে হাতে থাকা সমস্ত ময়লা কিন্তু উঠে যাবে। তো এইভাবে ক্রিমটি লাগিয়ে 1 মিনিটের মতো রেখে দিতে হবে। তো আমি এখন এইভাবে 1 মিনিট রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি এটাকে এই কাপড় ছেঁড়াটা ভিজিয়ে তো মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক হাতটা কতটা ক্লিন হয়েছে। দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হলো আর কতটা সফট লাগছে। এই এই দেখো এই হাতটা দেখেছো, এই হাতটার তুলনায় কিন্তু এই হাতটা কিন্তু দেখো এই পজিশনটা অনেকটাই ফ্রেশ লাগছে, দেখেছো? তো তোমরাও, আর চলো আমি এটা আমার পায়ে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো আমার পায়েতে দেখো ভীষণ নোংরা, দেখতেই পাচ্ছ এগুলো। তো আমার পা এরকম ছোটোবেলা থেকেই খুব মানে এখানের ছালটা আমার মোটা। তো চলো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে পায়ের নখগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। পায়ের এই ফাঁকগুলো এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, কারণ এতে আছে লেবু, শ্যাম্পু। তো এগুলো দিয়ে দারুণ পা ক্লিন হয়। তো এইভাবে আমি কিছুক্ষণ লাগিয়ে রেখে দেবো। আর যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি, আমি খুব বেশিক্ষণ রাখবো না, তোমরা 5-10 মিনিট রেখে দিতে পারো। তো আমি 1 মিনিটের মধ্যেই জিনিসটা পরিষ্কার করে দেখাবো কতটা তফাৎ হয়েছে। তো চলো আমি বেশিক্ষণ রাখিনি, 1 মিনিটের মতো, আর সেটা তাও হয়নি। তো আমি যেহেতু ভিডিওটা এখন শ্যুট করছি, তো তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হলো। তো ভালোভাবে আমি এখন এখানটায় পরিষ্কার করে নেব। তো আমি একটা এই ভিজে কাপড়ের পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলাম, পাটা মুছলাম। তো দেখো কতটা ফ্রেশ হয়েছে, তোমরা নিজেরাই দেখো। এই যে তো পায়ের এই যে ফাঁকগুলো করলাম, দেখো কতটা ফ্রেশ হয়েছে, দেখেছো? কিন্তু একইভাবে এই পাটা দেখো, এখানে কিন্তু অতটাও ফ্রেশ লাগছে না, দেখেছো? এই পাটা যতটা লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করে জানিও তোমাদের কেমন লাগলো উপায়টি। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়।